প্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। জানিয়ে দিচ্ছি বিশেষ বিশেষ ঘটনার শিরোনাম। কোরিয়ার নেতা কিম জং উন ও ব্রুনাইয়ের সুলতানকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন। চীনে স্টেট কাউন্সিলের বৈঠক, বসন্তের ছুটি শেষে সরকারি কাজ দ্রুত শুরু করার তাগিদ প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নতুন সরকারের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস। কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হওয়ায় কিম জং উনকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার দূরদর্শী নেতৃত্বে কোরিয়া সমাজতান্ত্রিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট শি। সোমবার দেওয়া অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, কোরিয়ার ওয়ার্কার্স পার্টির ৮ম কংগ্রেসের পর থেকে কিম জং উনের নেতৃত্বে ডিপিআরকে নতুন সাফল্য অর্জন করছে। তার পুনর্নির্বাচন দেশটির দল, সরকার ও জনগণের আস্থা এবং সমর্থনের প্রতিফলন। এদিকে সোমবার ব্রুনাই দারুসালামের ৪২তম জাতীয় দিবস উপলক্ষে দেশটির সুলতান হাসান আল বলখিয়াহকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠান প্রেসিডেন্ট শি। বার্তায় তিনি বলেন, আমি চীন ব্রুনাই সম্পর্কের উপর বেশ গুরুত্ব দেই এবং সুলতান হাসান আল বলখিয়াহের সঙ্গে ঐতিহ্যবাহী মৈত্রী বজায় রাখার পাশাপাশি দুদেশের জনগণের কল্যাণে সার্বিক কৌশলগত সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় জোরদার করা এবং চীন ব্রুনাই অভিন্ন কল্যাণের সমাজ গঠনের কাজ এগিয়ে নিতে ইচ্ছুক। চীনের বসন্ত উৎসবের ছুটি শেষে সরকারি কাজ দ্রুত ও সুশৃঙ্খলভাবে শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং একাধিক নীতিগত নথি পর্যালোচনা বিষয়ে মঙ্গলবার স্টেট কাউন্সিলের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বৈঠকে বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষ ও বিভিন্ন উদ্যোগকে নতুন প্রবৃদ্ধির চালিকা শক্তি হিসেবে গড়ে তুলতে সহায়তা করতে হবে। এ সময়ে জনগণের কল্যাণ বৃদ্ধির লক্ষ্যে আরও লক্ষ্যভিত্তিক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া বয়স্ক জনগোষ্ঠী কেন্দ্রিক অর্থনৈতিক কার্যক্রমের বিকাশ, স্থানীয় সম্প্রদায় পর্যায়ে অগ্নি নির্বাপন কার্যক্রম বিষয়ে নির্দেশিকা অনুমোদন সহ পানি সংক্রান্ত একটি আইনের খসড়া অনুমোদন করা হয় বৈঠকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ এবং দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে দেখা করে অভিনন্দন জানান তিনি। এ সময় রাষ্ট্রদূত চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের অভিনন্দন বার্তাও পৌঁছে দেন। ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সুশাসন নিশ্চিতকরণে চীন সমর্থন জানায়। পাশাপাশি জাতীয় ঐক্য, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশের অবস্থানের প্রতি চীনের সমর্থন রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ দৃঢ়ভাবে এক চীন নীতি অনুসরণ করবে এবং চীনের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব অটুট রাখবে। এদিকে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রদূত জানান, নতুন সরকারের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে চীন। একই দিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎকালে দুই পক্ষ স্থানীয় সরকার ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন খাতে বাংলাদেশ চীন সহযোগিতা নিয়ে গঠনমূলক আলোচনা করেন। শিক্ষা খাতে সহযোগিতা জোরদারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গেও বৈঠক করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবার দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। দেখার আমন্ত্রণ। চাই চিয়েন।